নমস্কার বন্ধুরা, আমি পাকা আম দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। প্রথমে পাকা আমগুলো আমি হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। ছালগুলো খোসা ছাড়িয়ে আমি চটকে নিয়েছি। তারপরে আমি একটা ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নেব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আমি এই ছাঁকনির সাথে ছেঁকে নেব আমের গাইগুলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইরকম গাই আমি ছেঁকে নেব। ছাঁকনির সাহায্যে আমার অনেকটি দেরি হয়ে যাচ্ছে, তো আমি এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি। নিয়ে আমি ভালো করে এইভাবে তোমরা এই পদ্ধতিতে করতে পারো। ছাঁকনির সাথে অনেকটি দেরি হয়ে যাচ্ছে, তো আমি এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি। নিয়ে আমি এইভাবে কাইটা বার করে নেব, আমের যে পাল্পটা সেটা বার করে নেব। তাতে অনায়াসে এগুলো বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমার ছাঁকনির সাথে দেরি হচ্ছে, তাই ভাবলাম এইটা ঝাঁঝরি থালা দিয়ে আমি এটা করেই দেখি। তো ভালোই, এই পদ্ধতি ভালোই লাগছে, আর অনেকটি করে পড়ছে আমের পাল্পটা। আম থেকে আমি পাল্প বার করে নিয়েছি। তো চলো এবার কি করি তোমরা দেখতে থাকো। আমি 3টে ভেলিগুড় নিয়েছি। ভেলিগুড়টা আমি ভেঙে নেব। ভেলিগুড়টা আমি ভেঙে নিয়েছি। তোমরা চাইলে চিনি দিয়ে করতে পারো, তো আমি ভেলিগুড় দিয়ে করব। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, জল দেব কড়াতে। জলটা গরম হোক, আমি ভেলিগুড়টা দিয়ে দেব। জল ফুটছে, আমি ভেলিগুড়টা দিয়ে দেবো। এইভাবে মেল্ট করে নেব গুড়টাকে, আমি ভেলিগুড়টাকে মেল্ট করে নেব। মেল্ট হয়ে গেছে। তো দিয়ে দেবো আমি আমের পাল্প আমি দিয়ে দেবো। এইভাবে আমি নাড়তে থাকবো।
হাফ চামচ মতো আমি বিট লবণ দেবো। দিয়ে নাড়তে থাকবো আমি। আমের ভিতরে যে জলটা থাকবে সেটা আমি টেনে দেব। এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে। তোমরা চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, তো আমি দেব না। এইভাবে খুব সহজ পদ্ধতিতে পাকা আমের আমসত্ত্ব কীভাবে বানাবে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভালো করে এটাকে আমের পাল্পটাকে জলটাকে মেরে আনতে হবে। এর ভিতরে কোনো জল থাকবে না, আমের যে একটা জল থাকে না সেটা আর থাকবে না। এইভাবে জাল দিয়ে আমের পাল্পটাকে একটু ঘন করে আনবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক সময় কি হয় যে পাকা আমগুলো নষ্ট হয়ে যায়, তো তোমরা এরকম হাতে চটকে পাকা আমগুলো ফেলে না দিয়ে তোমরা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবে। একটু ঘন করে আনবো আমি জাল দিয়ে। দেখে বুঝে নিতে হবে কতটা ঘনত্ব থাকবে। আর একটু ঘন করে আনবো। মোটামুটি টেনে এসছে, এবার আমি গ্যাস অফ করে দেবো। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা করে আমি একটা থালার উপরে আমি বিছিয়ে দেবো ঠান্ডা হওয়ার পর। তো দেখতে পাচ্ছ আমার হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে অফ করব। এইরকম ঘনত্বে তোমরা নামাবে। নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই পর্যায়ে এইরকম হয়েছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো। এটাকে ঠান্ডা হতে দেবো আমি। থালার মধ্যে আমি 2 ফোঁটা সর্ষের তেল দেবো, দিয়ে ব্রাশ করে দেবো চারিদিকে। ব্রাশ হয়ে গেছে। এবার আমি আমের পাল্পটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। ঠান্ডা হয়ে গেছে, তো আমি আস্তে আস্তে এর মধ্যে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব।
আর একটু দেবো। চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবো। এইভাবে নাড়ালেই সব চারিদিকে হয়ে যাবে। এবার দুটো রোদ খাওয়ালে মোটামুটি টেনে আসবে। আমি এবার এটাকে ছাদে দেব, রোদে দেব। আমি রোদ্দুরে দিয়ে গেলাম, দুটো থালা হয়েছে, দুটো জায়গায় আমি রোদ্দুরে বসিয়ে দিয়ে গেলাম। শুকিয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো কত সুন্দর উঠে যাবে একদম, যেহেতু সর্ষের তেল দেওয়া আছে। তো বন্ধুরা দেখো, আমি দুদিন রোদে দিয়ে এটা শুকিয়ে নিয়েছি। আমসত্ত্ব যেটা মানে পাকা আম যেটা আমি করে দেখালাম, সেটা তোমাদেরকে এই দুদিন আমি রোদে শুকিয়ে এই পর্যায়ে এসছে। তো তোমাদেরকে আমি কেটে দেখাই কতটা সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমি এইভাবে সব পিস পিস করে কেটে দেবো। পুরো রুটির মতো উঠে যাচ্ছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে দেখো। এগুলো আমি তুলে নেব। স্মুথলি উঠে যাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার আম শক্ত হয়ে গেছে। বাই দ্য বাই, আমি ডেলি কুকিং তাপসী, তোমাদেরকে পাকা আমে আমসত্ত্ব করে দেখালাম। আমার নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে সবার প্রথম ভিডিও আপলোড করলে নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, টাটা।